আপনার সন্তানও কি বাংলা ভাষায় উৎসাহ হারিয়ে শুধু ইংরেজিতেই স্বপ্ন দেখে? সে নিশ্চয়ই আপনাদেরকে মম বা ড্যাড বলে সম্বোধন করতেই বেশি পছন্দ করে। মাতৃভাষায় প্রাণ ঢালা মা অথবা বাবা ডাক থেকে আপনারাও তো তাহলে বঞ্চিত। এখনই শুনুন এই কবিতাটি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের এই আবৃত্তিতে আমরা শুনব এক তীক্ষ্ণ ব্যঙ্গ, যেখানে হাসির আড়ালে লুকিয়ে আছে আত্মপরিচয়ের প্রশ্ন। কেন আমরা নিজের ভাষাকে দিনে দিনে ছোট করে চলেছি? কেন বাংলাটা ঠিক আসে না এই কথাটি আমাদের কাছে গর্বের বিষয় হয়ে ওঠে? এই কবিতা আপনাকে ভাবাবে, নাড়িয়ে দেবে, আর হয়তো নতুন করে বাংলা ভাষাকে ভালোবাসতে শেখাবে। বিশিষ্ট কবি ও ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না কবিতাটি তাঁর আমরি বাংলা ভাষা শীর্ষক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে একজন বাবা গদগদ হয়ে বলছেন, তার ছেলে ইংরেজিতে রাইমস বলে, ডিবেট করে, হিন্দিতে দারুণ তেজ, কিন্তু বাংলাটা ঠিক আসে না। এই বক্তব্যের মধ্যে গর্বের ভান থাকলেও আসলে তা গভীর লজ্জা ও আত্মবিস্মৃতির পরিচয় বহন করে। সন্তানের বাংলা না জানা যেন আধুনিকতার চিহ্ন হয়ে দাঁড়িয়েছে, এই মনোভাবকেই কবি ব্যঙ্গ করেছেন। তিনি সমাজের এক কঠিন সত্যকে তুলে ধরেছেন। বিদেশি ভাষার মোহে আমরা কি তবে ছিন্ন করছি নিজেদের শিকড়? মাতৃভাষা কি আজ কেবল ফেব্রুয়ারির একদিনের আনুষ্ঠানিক আয়োজনেই আটকা পড়ে থাকবে? কবির ব্যঙ্গ যেন আমাদেরই দর্পণ হয়ে উঠেছে, সেখানে আমরা নিজেদের নির্বাক মুখগুলোই শুধু দেখতে পাচ্ছি। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চাম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যানপ্যানে। শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের আশা? আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিক, শব্দে ঠাসা দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষা তাই হলেও দিশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের ওই বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা,
বাংলা ফিনিশ, নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ, ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের ওই বাংলাটা ঠিক আসে না। যদি মনে হয় এই কবিতাটি আপনার মন ছুঁয়েছে, তাহলে বাংলা ভাষার জন্য একটি লাইক দিন। কমেন্টে লিখুন আপনার মতে আজকের প্রজন্মের কাছে বাংলা কতটা গুরুত্বপূর্ণ। আর এমন আরও সাহিত্যভিত্তিক আবৃত্তি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে, কারণ ভাষা বাঁচলে সংস্কৃতি বাঁচবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।